যে পার্কটা আছে না, পার্কটা পর্যন্ত ভাড়া কত? পার্কটির প্রবেশ মূল্য হচ্ছে কত করে টিকিট? বেশ সুন্দর একটি জায়গা যেখানে রয়েছে প্রকৃতি আর আধুনিকতার মিশেল। এটি হলো ড্রিম ভিলেজ পার্ক, ত্রিশাল, ময়মনসিংহ। আজ আমরা ঘুরে দেখব এই অসাধারণ জায়গাটি যেখানে রয়েছে বিনোদন, নান্দনিকতা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। সঙ্গেই থাকুন, জানাচ্ছি বিস্তারিত। যেভাবে আসবেন পার্কটিতে, যাতায়াত খরচ, প্রবেশ মূল্য, বিভিন্ন রাইডের মূল্য এবং তাছাড়া দেখার মতো কি কি রয়েছে, এবং সবশেষে থাকবে আমার অভিমত পার্কটি আপনার জন্য উপযুক্ত কিনা। আমি এখন আছি ময়মনসিংহ ত্রিশালের বৈলর বাস স্ট্যান্ডে। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে বৈলরের ড্রিম ভিলেজ পার্কে। এখানে আপনি যেখান থেকে আসুন না কেন, ঢাকা বা ময়মনসিংহ, উত্তর বা দক্ষিণ, যে দিক থেকে আসুন না কেন, আপনাকে প্রথমে আসতে হবে এই বৈলর বাস স্ট্যান্ডেই। বৈলর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা সিএনজি বা ভ্যানকে বললেই হবে যে কাঁঠাল পার্ক বা ড্রিম ভিলেজ পার্কে যাব। চলুন আমাদের যাত্রা শুরু করা যায়। আমরা জেনে নিব এখান থেকে ভ্যান বা অটো রিক্সার ভাড়া পার্ক পর্যন্ত কত। ওই যে পার্কটা আছে না, পার্কটা পর্যন্ত ভাড়া কত? 10 টাকা করে। আচ্ছা, কই দেন কালের ওই পার্ক পর্যন্ত যাবেন, ভাড়া কত? 10 টাকা। 10 টাকা। আমরা দুইজনে যাই, আর কেউ না করে একটু দেন। আমরা উঠে পড়লাম একটি ভ্যানে। এখান থেকে আপনারা দেখলেন যে ভাড়া জিজ্ঞেস করলাম। অটো রিক্সা এই বৈলর থেকে পার্ক পর্যন্ত অটো রিক্সার ভাড়া হচ্ছে 10 টাকা এবং ভ্যানেও 10 টাকা। তবে আমরা ভ্যানে চুজ করলাম। ভ্যানটা কেন চুজ করলাম সেটা বুঝতে পারবেন একটু পরেই। ভ্যানটিতে ওঠার সময় আপনাদেরকে বলেছিলাম যে এখানে অটো রিক্সা থাকা সত্ত্বেও কেন এই রোদের মধ্যে আমরা ভ্যান চুজ করলাম। এর একটা কারণ হচ্ছে এই যে রাস্তাটিতে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বৈলর টু কালীরবাজার রাস্তা। এই রাস্তাটি ত্রিশালের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটি। রাস্তাটি যেমন প্রশস্ত, ঠিক তেমনি দুই পাশে গাছের সারি সারি গাছ থাকায় রাস্তাটি প্রচুর ছায়া। আর ভ্যান হচ্ছে গরিবের হেলিকপ্টার। ভ্যানে চড়তে আমার সবসময় ভালো লাগে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জায়গায় গেলে আমি ভ্যান চুজ করি যদি অপশন থাকে। এটি হচ্ছে পার্কটির মেইন গেট, যেটি বৈলর টু কালীরবাজার রাস্তার উপরে অবস্থিত। আমরা এখন পার্কটিতে প্রবেশ করলাম। পার্কটির অবস্থান হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের বৈলরের কাছে হওয়াতে মানুষ বৈলরের পার্ক হিসেবে চেনে, তবে এটার অবস্থান হচ্ছে কাঁঠাল ইউনিয়নে। রাস্তার সাথে মেইন গেটটি দিয়ে প্রবেশের পর এটি হচ্ছে এই পার্কটির টিকিট কাউন্টার। টিকিট কত করে? 110। আমরা 110 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এবং টিকিট কাটার পর সেই টিকিট জমা দিচ্ছি ভেতরে প্রবেশ করার জন্য। এবার পার্কটিতে প্রবেশের পালা। সো আমরা আর দেরি না করে পার্কটিতে প্রবেশ করছি। এই তো দেখতে পাচ্ছেন, আমরা টিকিট কাটলাম এবং মেন গেট দিয়ে প্রবেশ করলাম। আমরা এক পাশ দিয়ে, পার্কটির দুই পাশ দিয়ে রাস্তা আছে। মেন গেট দিয়ে ঢোকার পরে একটা হচ্ছে পূর্ব পাশের রাস্তা, পশ্চিম পাশের রাস্তা। আমরা যাচ্ছি এবং জিজ্ঞেস করে নিলাম পূর্ব পাশের রাস্তা দিয়ে আমরা যাব। যাওয়ার পরে এদিক দিয়ে একদম দক্ষিণের শেষ পর্যন্ত দেখে পশ্চিমের রাস্তাটি দিয়ে ব্যাক করব। চলুন এবার একে একে ঘুরে দেখি 48 একরের এই পার্কটি জুড়ে কি কি রয়েছে। পার্কটির পূর্ব প্রান্তের রাস্তা ধরে হাঁটলে প্রথমে চোখে পড়বে এই সুন্দর পুকুর ঘাটটি। এখানে বসে কিছু সময় কাটানো যায়, কিছু ছবি তোলা যায়। তাছাড়া এখানে রয়েছে একটি দোলনা। এই দোলনাটা টাঙিয়ে এখানে কিছুক্ষণ দোল খেলে বেশ ভালোই লাগতো। এই মনোরম পুকুর ঘাটটি পার হয়ে দক্ষিণমুখী রাস্তা ধরে আমরা আরেকটু সামনে এগোতে লাগলাম। যতই এগোচ্ছিলাম রাস্তাটি বেশ ভালো লাগছিল। এক পাশে বিশাল পুকুর, আরেক পাশে রয়েছে লেক। এবার পথিমধ্যে দেখা মিলল এই পার্কটির একমাত্র রেস্টুরেন্ট, ড্রিম ভিলেজ পার্ক রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়। এখানে যে নাম্বার দেওয়া আছে, আপনারা আসলে আগেভাগে ফোন দিয়ে অর্ডার করেও আসতে পারেন। রেস্টুরেন্টটি পার হয়ে হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনে গেলাম। সেখানে চোখে পড়লো একটা কমিউনিটি সেন্টারের মতো। সম্ভবত এখানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, বিয়ে বা পার্টি এসব। মোটামুটিভাবে এই ছিল পার্কটির পূর্ব প্রান্তে। এবার আমরা যাব পার্কটির দক্ষিণ প্রান্তে। পার্কটির দক্ষিণ প্রান্তের সীমা ধরে রয়েছে বিশাল এক লেক। দেখে অনেকটা নদীর মতো মনে হয়। আসলে এই পার্কটির চতুর্পাশেই লেক দিয়ে ঘেরাও করা।
পার্কটির দক্ষিণ প্রান্ত একদম নীরব এবং নিরিবিলি। এই দিকে মানুষজন একদম কম আশায় দেখতে পাচ্ছেন বেঞ্চটিতে শেওলা পরে গাছ গজিয়ে উঠেছে। এটি কিন্তু শুধুই পার্ক নয়, এটি একটি পার্ক অ্যান্ড রিসোর্ট। রিসোর্টের জন্য নির্মাণাধীন ভবনগুলো এই দক্ষিণ পাশে। আমরা তেমনই একটি নির্মাণাধীন ভবনে উঠলাম, আর এই ভবনটির পাশে রয়েছে সুন্দর একটি লেক। এই লেকের সৌন্দর্যটা জাস্ট আপনাকে মুগ্ধ করবে। এটি একদম দক্ষিণ প্রান্তের শেষ সীমায় হয়, এদিকে বেশ নীরব, এবং এই লেকটিতে রয়েছে প্রচুর পরিমাণে অতিথি পাখি। যে অতিথি পাখিগুলো আমাদেরকে দেখা মাত্রই একটু দূরে সরে গিয়েছে বা একটু আওয়াজ পেয়ে দূরে সরে গিয়েছে। তবে অতিথি পাখিগুলো ক্যামেরায় দেখানো যাচ্ছে না, তবে খুব সুন্দর, খালি চোখে বেশ সুন্দর লাগছিল। এটি হচ্ছে পার্কের একদম দক্ষিণ প্রান্তের শেষ সীমা। এখানে এসে অত্যন্ত ভালো লাগলো, জায়গাটি খুব নীরব। আমরা যত পার্কের শেষ প্রান্তের দিকে আসছিলাম ততই আস্তে আস্তে জায়গাটি নীরব হয়ে যাচ্ছিল। আর এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই লেকটি। এই লেকটির সৌন্দর্য জাস্ট আপনাকে মুগ্ধ করবে। এই লেকটিতে রয়েছে প্রচুর পরিমাণে অতিথি পাখি। আমাদের একটু আওয়াজ পেতেই পাখিগুলো আমাদেরকে দেখে একটু দূরে সরে গেছে, নয়তো আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো। কিন্তু খালি চোখে এই পাখিগুলোর সৌন্দর্য জাস্ট অসাধারণ, এবং পাখির কিচিরমিচির আপনাকে মুগ্ধ করবে। আমার পেছনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কের পশ্চিম প্রান্তের দেয়াল, পশ্চিম প্রান্তের শেষ সীমা এটি। এখানে পার্কের যে একটা বৈশিষ্ট্য দেখলাম, প্রত্যেকটা সীমানার দেয়ালের সাথেই রয়েছে পুকুর বা লেক, যেটি পার্কটাকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে। এবং এই পুকুরগুলো বা এই লেকগুলোর পার ধরে রয়েছে অসংখ্য গাছ, আম গাছ, লিচু গাছ এবং নাম না জানা অসংখ্য গাছ। করতে করতে পার্কের এক পাশে, অর্থাৎ একদম দক্ষিণের সীমার কাছেই দেখা মিলল একটি ড্রাগন বাগান। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই পার্কটিতে এরকম অসংখ্য রাস্তা রয়েছে, এবং প্রতিটি রাস্তার দুপাশে রয়েছে এরকম সারি সারি আম গাছ, যেটা দেখে অনেকটা মনে পড়বে আমাদের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আম বাগান আছে, আম্রকাননের যে রাস্তাটি, সেই রাস্তাটিকে মনে পড়বে। হঠাৎই পার্কে দেখা মিলল অসময়ে কিছু কাশফুল। আমরা এখন আছি পার্কের একদম মধ্য পয়েন্টে, একদম পার্কের সেন্টার পয়েন্টে। এখানে দুই পাশে দুটি বিশাল ফিল্ড রয়েছে, বাচ্চাদের খেলাধুলা, ফুটবল, ক্রিকেট সব খেলায় চালানো যাবে এমন দুটি ফিল্ড রয়েছে। পার্কটিতে এরকম ছোট বড় বেশ কিছু মাঠ রয়েছে, তবে এই মাঠটি বেশ বড়ই। এখানে রয়েছে একটি ক্রিকেট পিচ, তাছাড়া রয়েছে গোলবার, ফুটবলের গোলবার রয়েছে ক্রিকেটের পিচ। বন্ধু বান্ধব মিলে আসলে এখানে খেলাধুলাও করা যাবে। আমরা এখন যে জায়গাটিতে হাঁটছি, এটি হচ্ছে পার্কের একদম সেন্ট্রাল পয়েন্ট, এবং রাস্তাটি বেশ সুন্দর। এই রাস্তাটি একদম পার্কের বুক চিরে, অর্থাৎ মাঝ বরাবর সংযোগ স্থাপন করেছে। শিশুদের যে রাইডগুলো রয়েছে তার বেশিরভাগই এইদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, তাছাড়াও রয়েছে বেশ কিছু ভাস্কর্য এবং বাচ্চাদের আরও বিভিন্ন খেলাধুলার সরঞ্জামাদি, যেগুলো এই জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং এখানে একটি মোটামুটি খেলার মাঠের মতো, বাচ্চারা দৌড়াদৌড়ি। এখানে এই কর্নারটিতে যা রয়েছে সবই বাচ্চাদের। এখানে হাঁটতে হাঁটতে দেখা মিলল আরও একটি বাচ্চাদের বেশ বড় সড়ো কর্নার, এবং ভিতরে বাচ্চাদের জন্য অনেক কিছুই রয়েছে, বেশ কিছু রাইড রয়েছে, এবং এই সবগুলো রাইডের একত্রে মূল্য হচ্ছে 50 টাকা। পাশে আবার রয়েছে সুন্দর বসার কিছু স্থান। এই যে আরও একটি রাইড। এই রাইডটি থেকে আরেকটু সামনে এগুলেই বাচ্চাদের জন্য রয়েছে বিশাল একটি বুলেট ট্রেনের ট্রেক। এখানে বাচ্চারা উঠলে বেশ মজা পাবে, কারণ ট্রেনটিও বেশ সুন্দর ছিল এবং ট্রেনের জায়গাটাও বেশ বড় সড়ো ছিল। কত করে টিকিট? আর ওই যে ওইদিকে যে বাচ্চাদের একটা খেলনা রাইড, ওইখানে টিকিট কত করে? এখানে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এই বুলেট ট্রেনে ওঠার জন্য গুনতে হবে 50 টাকা। আমরা মোটামুটি পার্কটা ঘোরা শেষ করলাম। আমরা পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের বাম পাশে, অর্থাৎ পূর্ব দিকের রাস্তা ধরে হেঁটেছিলাম। এটা আমরা একদম দক্ষিণের শেষ পর্যন্ত গিয়েছি পশ্চিমের প্রান্তটা পর্যন্ত, যেটা আপনাদেরকে দেখিয়েছি। পশ্চিমের প্রান্ত ধরে পূর্ব প্রান্তের রাস্তা ধরে হেঁটে, তারপর পূর্ব থেকে পশ্চিমে গিয়ে আবার পশ্চিম প্রান্তের রাস্তা ধরে এবং মাঠে এবং পার্কটির একদম সেন্টার পয়েন্টগুলো হেঁটে এখন আমরা আবার মেইন গেটের কাছাকাছি, মেইন গেটের সামনে যে লেকটি, আমরা আবার সেই লেকের পাশে।
এখন আমরা বেরিয়ে পড়ব। পার্কটি একদম পুরোটা বলতে পারেন পার্কের চৌহদ্দি ঘুরে আমরা শেষ করেছি। এখন আমরা বেরিয়ে পড়ার পালা। বের হতে হতে পার্ক সম্পর্কে আমার অভিজ্ঞতা একটু তুলে ধরি। পার্কটির এরিয়া অনেক বড়, আর এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পার্কটিতে প্রচুর পরিমাণে গাছপালা, তাছাড়াও রয়েছে লেকের সংখ্যা অনেক, অর্থাৎ প্রত্যেকটা বাউন্ডারি জুড়েই হচ্ছে লেক। আর শিশুদের কিছু রাইড আছে, রয়েছে একটি রেস্টুরেন্ট, রয়েছে কিছু বসার জায়গা, বিশ্রামের কিছু জায়গা রয়েছে, সব মিলিয়ে প্রকৃতি এবং কৃত্রিমতার একটা সংমিশ্রণ। এখানে কারা আসবেন আমি বলবো না, আপনি অনেক দূর থেকে এখানে আসেন। আমি সাজেস্ট করব আশেপাশের উপজেলা, অর্থাৎ এটি ত্রিশালে পড়েছে, ত্রিশালের আশেপাশের উপজেলা ফুলবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিংহ সদর, বালুকা, এরকম আশেপাশের উপজেলা থেকে আসতে পারেন। তবে অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে অনেক খরচ করে শুধুমাত্র এটাকে উদ্দেশ্য করে আসা আমি মনে করি না যে খুব একটা সার্থক হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানের প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। তবে বেশি থাকার যৌক্তিক কারণ আছে, আসলে এটা একটি প্রত্যন্ত অঞ্চলে পড়েছে, এখানে শহরের মতো প্রতিদিন অনেক মানুষ আনাগোনা করছে তেমন না, যার জন্য হয়তো প্রবেশ মূল্যটা একটা বেশি। কারণ শুনেছি ঈদের সময় এটি মোটামুটি কম রাখে, অর্থাৎ 50 টাকা করে রাখে। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য সময় আসলে মানুষজন কম আসায় তারা একটু প্রবেশ মূল্যটা বেশি রাখে। তবে যে প্রবেশ মূল্য, সেই প্রবেশ মূল্য অনুযায়ী আপনি যে প্রত্যাশা করবেন, প্রবেশ মূল্য অনুযায়ী সেই প্রত্যাশা এখানে পূরণ হবে না। 110 টাকা বেশ বড়, বেশ মোটা অঙ্কের একটা প্রবেশ মূল্য। এই অঙ্কের প্রবেশ মূল্যে আমরা আসলে অনেক বেশি কিছু আশা করি, কিন্তু আসলে সেই আশা অনুযায়ী এখানে পাবেন না। এই পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই, সুতরাং যে কোনো দিন চাইলে এখানে আসতে পারেন। এখন আমাকে যদি প্রশ্ন করেন আমার কাছে পার্কটি কেমন লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি ঘোরাঘুরি প্রচুর পছন্দ করি। আমার কাছে কোনোদিন কোনো জায়গা অপছন্দ হয়নি, সুতরাং প্রত্যেকটা জায়গায় আমার ভালো লাগে। আর এখানে একদম আমাদের লোকালে প্রত্যন্ত অঞ্চলে আমি খুব বেশি প্রত্যাশা নিয়ে এখানে যাইনি, যার কারণে আমি আমার প্রত্যাশা অনুযায়ী আমি হ্যাপি, আমার কাছে খারাপ লাগেনি, কারণ আমি শূন্য প্রত্যাশা নিয়ে এখানে গেছি। সেই প্রত্যাশা অনুযায়ী আমার কাছে বেশ ভালো লেগেছে। বাড়ির কাছে একটা পার্ক গড়ে উঠেছে, এটাই অনেক, আরো গড়ে উঠুক সেটাই আমরা চাই, এবং এই পার্কগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। এই ছিল আমার আজকে ড্রিম ভিলেজ পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা আশেপাশে বাচ্চা কাচ্চা বা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার খুব একটা সুযোগ হয় না, দূরে যাওয়ার সুযোগ হয় না, তারা এই পার্কটি ঘুরে আসতে পারেন, ভালো লাগবে কিছু সময় কাটিয়ে আসলে।